সো গাইস, আপনার ফোনে কি ফ্রি ফায়ার খেলার সময় অনেক বেশি লাগবে? হ্যাঁ ল্যাগের পাশাপাশি দুই একটা গেম খেলার পরে কি আপনার ফোনও অনেক বেশি হিট হয়ে যায়? हाँ এখন আপনিও চান এই প্রবলেমগুলোর সলিউশন করতে, কিন্তু কিভাবে করবেন বুঝতে পারতেছেন না। अरे हाँ भाई हाँ ডোন্ট ওয়ারি গাইস, আজকের এই ভিডিওটা দেখার পর আমি এটা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের মোবাইলে ল্যাগ প্রবলেম কিন্তু প্রায় 0% হয়ে যাবে। আর দুই একটা গেম খেলার পরে যে আপনাদের মোবাইলটা অনেক বেশি হিট করতো সেটার সলিউশনও কিন্তু আমি আপনাদের দিব। বেসিক্যালি গাইস, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের এমন 7টা টিপস এন্ড ট্রিক্স দিব যেগুলোর ফলে আপনার মোবাইলে ল্যাগ প্রবলেম কিন্তু প্রায় 0% হয়ে যাবে আর হিটও কিন্তু করবে না। বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্ট্রোর পরে ভিডিওটা শুরু করতেছি। নাম্বার 7, যখনই দেখবেন যে আপনার মোবাইলটা অনেক বেশি ল্যাগ করতেছে তার মানে কি আপনার কিন্তু গ্রাফিক সেটিং ঠিক নাই। তো আপনারা কিন্তু সেটিংস এসে ডিসপ্লেতে এসে পড়বেন। ডিসপ্লেতে আসার পর আপনাদের মোবাইলের র‍্যাম যদি 1 থেকে 3 জিবির ভিতরে হয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই স্মুথ গ্রাফিক্সে খেলবেন। স্মুথ গ্রাফিক্সে খেললে কিন্তু ল্যাগ দিবে না। আর যদি এদিক থেকে আপনারা হাই এফপিএস টা অন করতে যান তাহলে কিন্তু গেরিনা এদিকে মেনশন করে দিয়েছে যে আপনার মোবাইল কিন্তু 100% ল্যাগ দিবে যদি আপনারা হাই এফপিএস এ খেলতে যান। 1 থেকে 3 জিবি র‍্যামের মোবাইলগুলোতে আপনারা স্মুথে আর নরমাল এফপিএস এ খেলবেন। আর যদি আপনাদের মোবাইল 4 জিবি অথবা 6 জিবি হয় তাহলে আপনারা কিন্তু স্ট্যান্ডার্ডে খেলতে পারেন। কিন্তু দেখেন মাঝে মাঝে কিন্তু 4 জিবি র‍্যামের মোবাইলও কিন্তু স্ট্যান্ডার্ডে ল্যাগ দেয়। তো আপনারা কিন্তু স্ট্যান্ডার্ডে একটু ভেবেচিন্তে খেলবেন যদি আপনাদের মোবাইলটা 4 জিবি র‍্যামের হয়। আর যদি আপনাদের মোবাইলের র‍্যাম 8 জিবি অথবা 12 জিবি হয়, মানে অনেক ভালো লেভেলের ডিভাইসগুলো হয়, তাহলে আপনারা কিন্তু এদিক থেকে আল্ট্রাতে সিলেক্ট করে খেলতে পারেন। গেরিনা কিন্তু বারবার আমাদের মেনশন করে দেয় দিকে যে আমাদের ডিভাইসটা কিন্তু ল্যাগ দিবে আল্ট্রা অথবা স্ট্যান্ডার্ডে খেলতে গেলে। তো আপনারা কিন্তু আপনাদের ডিভাইসের অ্যাকর্ডিংলি আল্ট্রা অথবা স্ট্যান্ডার্ডকে সিলেক্ট করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ডিভাইসের র‍্যাম অ্যাকর্ডিং আপনারা কেমন গ্রাফিক্স রাখবেন। টিপস নাম্বার 6, আজেবাজে অ্যাপ কিন্তু আপনার মোবাইলে রাখা যাবে না। যেমন গেছে আপনারা কিন্তু অনেকে আছেন যারা কিনা এমন অ্যাপ রাখেন যেগুলো কিনা আপনার মোবাইলে ডাটা লিক করতেছে, অথবা মনে করেন এমন অ্যাপও আপনারা অনেকে রাখেন যেগুলো আপনারা ইউজই করেন না কিন্তু ওগুলো আপনি ইনস্টল করে রাখছেন। তো এই কারণে কিন্তু আপনার মোবাইলটাও ল্যাগ দেয়। যেই অ্যাপগুলো আপনি ইউজ করেন না অথবা যেই গেমগুলো আপনি খেলেন না ওগুলোকে কিন্তু আপনারা ট্যাপ করে ধরে রাখবেন, এরপরে আনইনস্টলে ক্লিক করে কিন্তু আনইনস্টল করে দিবেন। আর হ্যাঁ, এইটার চক্করে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের যে বিল্ড অ্যাপগুলো, মানে যেটা কিনা আপনাদের মোবাইল কেনার পরপরই ছিল যে অ্যাপগুলো, ওগুলো কিন্তু আনইনস্টল করবেন না, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। যে অ্যাপগুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করছিলেন যেগুলো আপনার কাজে লাগে না ওগুলোই কিন্তু শুধুমাত্র আনইনস্টল করবেন, বাকি ইম্পর্টেন্ট অ্যাপও কিন্তু আনইনস্টল করবেন না। এই ছোট্ট একটা কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার স্টোরেজ অনেকটাই ফাঁকা থাকবে আর আপনার মোবাইল কিন্তু প্রায় ল্যাগ দিবে না ফ্রি ফায়ার গেমটা খেলার সময়। এমনকি আমিও কিন্তু এই টিপসটা ফলো করি। টিপস নাম্বার 5, আমরা অনেকেই কিন্তু ফ্রি ফায়ার গেমটা খেলার সময় আমাদের মোবাইলে কিন্তু অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রাখি। মানে আমরা কিন্তু ইউটিউব, ফেসবুক এগুলো ব্যবহার করে কিন্তু এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে ডাইরেক্ট ফ্রি ফায়ারে ঢুকে কিন্তু খেলা শুরু করে দিই। এইটা কিন্তু ভুলেও করা যাবে না। প্রথমে কিন্তু সেই অ্যাপগুলোকে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিয়ার করতে হবে, তারপরে আপনারা কিন্তু ফ্রি ফায়ারে ঢুকে ফ্রি ফায়ার খেলতে পারেন। যদি আপনারা 4-5টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে ফ্রি ফায়ার গেমটাকে খেলেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার গেমটা ল্যাগও দিবে আর আপনার ফোনটাও কিন্তু হিট করবে। এর কারণ হচ্ছে আমাদের মোবাইলের সিপিইউ কিন্তু 4 থেকে 5টা অ্যাপকে একসাথে ব্যাকগ্রাউন্ডে রান করবে। তো ল্যাগ হওয়া আর হিট হওয়া কিন্তু স্বাভাবিক। তো এই কারণে আপনারা কিন্তু এই কাজটা ভুলেও করবেন না। এমনকি আপনি যদি এই কাজটা না করতেন, মানে আপনি যদি কোনো অ্যাপকে ব্যাকগ্রাউন্ডে না রেখে শুধুমাত্র ফ্রি ফায়ার গেমটাকে খেলতেন, তাও কিন্তু আপনার মোবাইলে 3 থেকে 4টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতো। এর পিছনে একটা অনেক বড় কারণ আছে। তো সেটাই আমি আপনাদের এখন বলতেছি। আপনারা কিন্তু প্রথমে আপনাদের মোবাইলের সেটিংসটাকে ওপেন করে নেবেন, তারপরে কিন্তু আপনারা সেটিংস এর ভিতরে অ্যাপস কে খুঁজবেন। তো আমি কিন্তু অ্যাপস পেয়ে গেছি, দিকে দেখতে পারতেছেন। তো আমি কিন্তু অ্যাপস এর ভিতরে ক্লিক করে দিলাম। তারপর আপনারা কি করবেন, যে অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড ডাটা আপনি না চান, মানে আপনি যদি না চান যে অ্যাপটা আর ব্যাকগ্রাউন্ডে যদি না চলে, তো সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যেমন গাইস, আমি কিন্তু চাইতেছি না যে ভিডমেট অ্যাপ্লিকেশনটা আমার ব্যাকগ্রাউন্ডে রান হয়। তো আমি কিন্তু ভিডমেটে ক্লিক করে দিলাম। এরপর আপনারা ছোট্ট একটা কাজ করবেন, সেটা হলো আপনারা কিন্তু মোবাইল ডাটাতে এসে পড়বেন। এদিকে আসার পরে আপনারা কিন্তু সেই অপশনটাকে দেখতে পেয়ে যাবেন। এদিকে দেখতেই পারতেছেন যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ। তো আপনারা অবশ্যই কিন্তু মনে করে এই অপশনটাকে অফ করে দিবেন। এটাকে অফ করলে কিন্তু সেই অ্যাপটা আপনার ব্যাকগ্রাউন্ডে রান করবে না। এখন আপনারা A to Z আপনার মোবাইলে যেই কয়টা অ্যাপ্লিকেশন আছে সবগুলোতে কিন্তু এই যে অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজের অপশনটা পেয়ে যাবেন। আপনাদের কিন্তু এই অপশনটা অন করা থাকবে, আপনারা সবগুলোতে কিন্তু অফ করে দিবেন। এইটা অফ করলে কিন্তু আপনাদের অ্যাপগুলোতে কিছুই হবে না, শুধুমাত্র কিন্তু সেই অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ডে ডাটা ইউজ করতে পারবে না। যখনই যে কোনো অ্যাপ আপনার ব্যাকগ্রাউন্ডে ডাটা ইউজ করে তখনই কিন্তু আপনার মোবাইলটা অনেক বেশি গরম হয়ে যায় বা অনেক বেশি ল্যাগ দেয়। তো এই কারণে কিন্তু গাইস আপনারা ঠিকমতো ফ্রি ফায়ার গেমটাকে খেলতে পারেন না। এজন্য ফ্রি ফায়ার গেমটা খেলার আগে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো আপনারা ইউজ করছিলেন ওগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার করে গেমে ঢুকবেন। তারপর আপনারা কিন্তু অবশ্যই সেটিংসে গিয়ে আমি যেটা আপনাদের বললাম যে প্রত্যেকটা অ্যাপেরই কিন্তু অ্যালাউ ব্যাকগ্রাউন্ড ডাটার যে অ্যাক্সেসটা আছে সেটা কিন্তু আপনারা অফ করে দিবেন। দেখবেন যে আপনার মোবাইল কিন্তু হিটও হবে না, ল্যাগও দিবে না। টিপস নাম্বার 4, আপনি কি জানেন যে আপনার স্পেশাল প্যাকের উপরে ডিপেন্ড করে যে আপনার ফোন ল্যাগ দিবে নাকি না। যদি আপনি স্পেশাল প্যাকে আপনার ড্রেস আপ, গান
স্কিন অনেক কিছু ডাউনলোড করে রাখছেন তাহলে কিন্তু এমনি আপনার ফোনটা ল্যাগ দিবে। আপনারা অবশ্যই কিন্তু আপনার স্পেশাল প্যাকে এসে যে জিনিসগুলো আপনার দরকার পড়ে না ওগুলা কিন্তু ডিলিট করে দিবেন। এদিকে দেখতে পারতেছেন আমি কিন্তু পরগেটরি আর নেক্সটটা ম্যাপটা ডাউনলোড করে রাখছিলাম, তো আমি কিন্তু এই দুইটা ম্যাপে ডিলিট করে দিলাম। তো আপনারা কিন্তু হাবিজাবি যে ম্যাপগুলো ডাউনলোড করে রাখছেন ওগুলা কিন্তু ডিলিট করে দিবেন। এরপর আপনার যতগুলো গান স্কিন ড্রেস আপ আছে সবগুলো কিন্তু ডিলিট করে দিবেন। দেখেন আপনার কিন্তু সবগুলো ড্রেস আপ আর গান স্কিন দরকার পড়ে না। কিছু কিছু ড্রেস আপ আছে আপনি যেগুলোকে অনেক বেশি পছন্দ করেন এবং বেশি ইউজ করেন আর কি, ওগুলোকে আপনারা শুধুমাত্র ডাউনলোড করে রাখবেন। আমি অনেকেরই দেখছি যারা কিনা যে ড্রেস আপটা ইউজ করে না ওটাকে আপনারা কিন্তু ডাউনলোড করে রাখেন। তো এটা কিন্তু আপনাদের ভুল থাকে, এই কারণে কিন্তু আপনার মোবাইলটা ল্যাগ দেয়। তো আপনারা কি করবেন, যেই গান স্কিনটা আপনার বেশি ভালো লাগে শুধুমাত্র ওটাই ডাউনলোড করে কিন্তু আপনারা হাতে ধরে রাখবেন, ঠিক আছে? যেমন দেখতে পারতেছেন আমি কিন্তু এই AK-47টা হাতে ধরবো, তো এটা আমি এমনি ডাউনলোড করে রাখি, ঠিক আছে? মানে এটা আমার হাতে ধরে রাখতে ভালো লাগে। বাকি গাইস আমি কিন্তু অন্য কোনো গান স্কিন ম্যাক্সিমাম টাইম ইউজ করি না। হ্যাঁ, ভিডিও বানানোর সময় মাঝে মাঝে ডাউনলোড করে নিই। আর বাকি আমি যে ড্রেস আপটা সবসময় পরি যেমন ক্রিমিনাল বান্ডিল মানে ব্লু ক্রিমিনাল বান্ডিল, তো এটা আমি কিন্তু ডাউনলোড করে রাখি। তো আপনারা কি করবেন, যে বান্ডিলটা আপনি ম্যাক্সিমাম টাইম ইউজ করেন বা যে বান্ডিলটা আপনার এখন পড়তে মন চাইতেছে শুধুমাত্র কিন্তু ওই বান্ডিলটা আপনি ডাউনলোড করবেন। আর যে গান স্কিনটা আপনি হাতে ধরে রাখছেন ওটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন। বাকি অন্য কিছু ডাউনলোড না করলেও কিন্তু চলবে। এদিকে আবার অনেকেই ভাবতে পারেন যে ভাই আমি যদি ওই গান স্কিনটা ডাউনলোডই না করি তাহলে এই গান স্কিনটার এবিলিটি কি কাজ করবে? কিন্তু আসলে কিন্তু ওই গান স্কিনটার এবিলিটি কিন্তু কাজ করবে। শুধু কিন্তু গান স্কিনটা আপনি দেখতে পারবেন না, মানে গান স্কিনটা কিন্তু শো হবে না, নরমাল গান স্কিনের মতনই কিন্তু শো হবে। টিপস নাম্বার 3। ওকে গাইস, তো এখন আমি আপনাদের একটা এমন সেটিংস দেখাবো যে সেটিংসটা করার পর আপনাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু ল্যাগ প্রায় অনেকটাই কমে যাবে, মানে ল্যাগ করবে না, ঠিক আছে? এক কথা বলতে পারেন এই সেটিংসটা আমি করব ডেভেলপার অপশনে গিয়ে। তো আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন যে হাউ টু ওপেন ডেভেলপার অপশন। আপনারা কিন্তু অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, যে কোনো একটা বাংলা ভিডিও নিয়ে নেবেন, ওই ভিডিওটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ডেভেলপার অপশনটা ইনেবল করবেন। প্রথমে আপনারা কিন্তু সেটিংসটা ওপেন করে নেবেন, তারপর আপনারা কিন্তু একদম নিচের দিকে আসবেন। একদম নিচে আসার পরে আপনারা কিন্তু পেয়ে যাবেন ডেভেলপার অপশন। তো ডেভেলপার অপশনে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। ডেভেলপার অপশনে আসার পর আপনারা কিন্তু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আস্তে আস্তে আপনারা কিন্তু একটা সেটিংস পাবেন, সেটা হলো গ্রাফিক্স ড্রাইভার। তো গ্রাফিক্স ড্রাইভারে আপনারা ক্লিক করে দিবেন। গ্রাফিক্স ড্রাইভারে আসার পর আপনারা কিন্তু আপনাদের ফ্রি ফায়ার গেমটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু ফ্রি ফায়ার গেমটাকে সিলেক্ট করে নিলাম। গ্রাফিক্স ড্রাইভার আপনাদের ডিফল্টে থাকবে, আপনারা কিন্তু সিস্টেম গ্রাফিক্স ড্রাইভারে সিলেক্ট করে নেবেন। এই সেটিংসটা করে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইল আগের তুলনায় কতটা কম গরম হইতেছে বা কতটা কম ল্যাগ দিতেছে, ঠিক আছে? এখন আবার অনেকে আমাকে বলতে পারেন যে ফাইন ভাই এই সেটিংসটা করার পর আমাদের ডিভাইসে কি কোনো সমস্যা দেখা দেবে? জি না, এই সেটিংটা করলে আপনাদের ডিভাইসে কিন্তু কোনো রকমের সমস্যা দেখা দিবে না। তাও যদি আমার কথা আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা কিন্তু ইউটিউবে এই সেটিংস এর ব্যাপারে অনেক রকমের ভিডিও দেখতে পারেন। টিপস নাম্বার 2। আপনি যদি চান যে আপনার ডিভাইসটা একদমই ল্যাগ ফ্রি ভাবে চলে, মানে আপনার ডিভাইসটা একদমই ল্যাগ যাতে না দেয় ফ্রি ফায়ার গেমটা খেলার সময়, অথবা আপনার ডিভাইসটা হিটও যাতে না হয়, তাহলে আপনারা কিন্তু অবশ্যই আপনার স্টোরেজ কিন্তু অ্যাটলিস্ট 30% ফাঁকা রাখবেন। যদি আপনার স্টোরেজ অনেক বেশি ফুল থাকে যেমন 50 অথবা 40, যেমন আমার কিন্তু 46 আছে দেখতে পারতেছেন, এই কারণে কিন্তু আমারও মাঝে মাঝে ফ্রি ফায়ার গেমটা খেলার সময় ল্যাগ দেয়। তো আপনারা কিন্তু অবশ্যই 30% এর বেশি ইউজ করবেন না স্টোরেজ, ঠিক আছে? আর যদি আপনারা 40 জিবি পর্যন্ত ইউজ করেন তাও কিন্তু কোনো একটা সমস্যা হবে না। কিন্তু যদি আপনারা 50 পর্যন্ত ইউজ করে ফেলেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার গেম খেলার সময় ল্যাগ দিবে। স্টোরেজ খালি করার কিন্তু দুইটা উপায় আছে। একটা হলো আপনার গ্যালারির কিছু ফটো আর ভিডিও ডিলিট করতে হবে, আর দ্বিতীয় উপায়টা হলো আপনার কিন্তু অবশ্যই কিছু অ্যাপের ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ করতে হবে। টিপস নাম্বার 1। যখনই দেখবেন যে আপনার ফ্রি ফায়ার গেমটা খেলার সময় অনেক বেশি ল্যাগ দিতেছে, মানে আপনার ফোন অনেক বেশি গরম হইতেছে আর অনেক বেশি ল্যাগ দিতেছে লিমিট ছাড়া আর কি, তখনই আপনারা কিন্তু আপনার ফোনটা একবার রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করলে কিন্তু আপনার ল্যাগ প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে। সেকেন্ডে আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনারা কিন্তু ফ্রি ফায়ার অ্যাপটার অ্যাপ ইনফোতে এসে পড়বেন। তারপরে আপনারা কিন্তু এদিকে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে আসার পর আপনারা কিন্তু আপনাদের গেমটা একবার ক্লিয়ার ক্যাচ করে নেবেন। হ্যাঁ, ক্লিয়ার ডাটা না, ক্লিয়ার ক্যাচ, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে শুনবেন, নাহলে কিন্তু আবার ভুল হলে আপনারা কিন্তু আমাকে কমেন্টে গালি দিতে পারেন। সো গাইস, এই 7টা টিপস যদি আপনারা ফলো করেন আমি এটা 100% গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের ল্যাগ প্রবলেমটা কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে। ভিডিওটা যদি আপনি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে মন থেকে ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্স ভিডিও দেখার জন্য। সো গাইস, আপনারা যদি হেডশট না লাগে আপনিও হেডশট বানানোর জন্য একটা পারফেক্ট সেনসিটিভিটি খুঁজতেছেন তাহলে এখনই এই ভিডিওটাতে ক্লিক করেন। দেখা হচ্ছে এই ভিডিওটাতেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।